হ্যালো গাইস, গুড মর্নিং, রাম রাম। আজকে চললাম আমরা লেপচাকার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি 4জন বন্ধু ও তার ফ্যামিলি নিয়ে। এই গাড়িটা করেছি বাড়ি থেকে, এই গাড়িটা করে যাব আমরা আলিপুর পর্যন্ত। এখন সবগুলো বন্ধু একসাথে হয়ে গেলাম। হ্যাঁ, আজকের ইন্ট্রোটা আমার বড়ি দিয়ে দিল। তো এখন আমরা যাচ্ছি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। তো দেখো আমরা চলে এসেছি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। তো এখান থেকে সকাল 7টায় হচ্ছে আলিপুরদুয়ার টু জয়ন্তী বাস। তো এই বাসটা মিস করে গেলে আবার সেই দুপুর 2টোতে তোমাদের বাস ধরতে হবে এখান থেকে। সম্ভবত দিনে 2টো বাসই চলে, ভাড়া খুব বেশি না, 30 টাকা করে। তো চলো যাওয়া যাক। দেখো আমরা যাচ্ছি, বৃহস্পতিবার সম্ভবত ক্লোজ থাকে, হচ্ছে রাজাভাতখাওয়া গেটের ভেতরে প্রবেশ হয়তো নিষিদ্ধ, সেদিন জানি না ঠিক, এখানে লেখা ছিল বৃহস্পতিবার বন্ধ, সেটাই বললাম আর কি। তো তোমরা যারা লেপচাখাত যেতে চাও তো সকাল 7টার বাসটা ধরলেই বেটার হবে, কারণ অনেকটা পথ ট্রেকিং করতে হয়, সে কারণেই। বাস কন্ডাক্টরকে বললে যে আমরা হচ্ছে লেপচাখা যাব, কোথায় নামতে হবে, তোমাদেরকে নামিয়ে দেবে। তো এখানে নেমে দেখো শেয়ার কার পাওয়া যায়। তো যেহেতু আমরা অনেকজন ছিলাম সেহেতু আমাদের একটা গাড়ি লেগেছিল। ওরা বলছিল আমাদের লোক বেশি, তাই বেশি টাকা লাগবে, তো ওদের সাথে বার্গেনিং করতে হবে। আমাদের সম্ভবত 600 টাকা নিয়েছিল, আমার ঠিক মনে নেই 500 কি 600, হ্যাঁ 600 টাকায় নিয়েছিল। তো আমরা এখান থেকে যাব শান্তলা বাড়ি। তো ওখান থেকে আমরা 0 পয়েন্ট পর্যন্ত যাব। ওখান থেকে আলাদা গাড়ি পাওয়া যায়, কিন্তু আমাদের এই গাড়িটা একটু দাঁড়াবে বলছিল খাবারের জন্য। আমরা সকালে কিছু খাইনি, যার জন্য আমরা শান্তলা বাড়ি গিয়ে খাবো, সে কারণে বলছিল একটু ওরা দাঁড়াবে। একদম 0 পয়েন্ট পর্যন্ত 600 টাকা ভাড়া নিয়েছিল। দেখো আমাদের হচ্ছে ব্যাগপত্র প্যাকিং হয়ে গেল, এখন আমরা যাচ্ছি শান্তলা বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমরা নেমে গেছি শান্তলা বাড়িতে, গাড়িটা একটু দাঁড়াবে, আমাদের আগে থেকেই বলা ছিল। তো আমরা এখানে মোমো খাবো, কারণ হচ্ছে আমরা সকালে কিচ্ছু খেয়ে আসিনি, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টাতে। তো আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে। দেখো আমার ভাগ্যটাই এমন, সবার মোমো হয়েছে, আমার মোমোটাই কম পড়ে গেল। সবাই নিয়েছিল ভেজ মোমো, কিন্তু আমাকে খেতে হয়েছিল চিকেন মোমো, কারণ ভেজ মোমো ছিল না। এবার আমরা খাওয়া দাওয়া করে শান্তলা বাড়ি থেকে 0 পয়েন্ট পর্যন্ত যাব। 0 পয়েন্ট থেকেই শুরু হবে ট্রেকিং। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরা এখানে বাইক নিয়ে আসতে পারবে না, কারণ হচ্ছে রাজাভাতখাওয়া গেটের পর থেকে নাকি এখন বাইক অ্যালাউ নেই। আর হ্যাঁ, শান্তলা বাড়ি থেকে তোমাদের আই কার্ড দেখিয়ে একটা এন্ট্রি পারমিশন করাতে হবে লেপচাখা যাওয়ার জন্য, সেখানে 150 টাকা করে লাগবে পার হেড। পৌঁছে গেছি 0 পয়েন্ট, আর আমাদের ট্রেকিং এখান থেকে শুরু হচ্ছে। দেখো রাস্তার অবস্থা, যাদের হাঁটতে অসুবিধা তারা যদি আসতে চাও তাহলে তোমরা এটা অ্যাভয়েড করতেই পারো। দেখো রাস্তাটা বেশিরভাগ এমনই ছিল, কিন্তু আমাদের সাথে একটা বাচ্চা ছিল, কিন্তু ওর একটু হাঁটতে অসুবিধা হয়নি, এমনকি ও কোলে পর্যন্ত ওঠেনি, ও পুরোটা রাস্তায় হেঁটেই গিয়েছে, কিন্তু আমরা বড়রাই হাঁপিয়ে গিয়েছিলাম। দেখো এখানে স্ট্রেচারে করে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, যারা ওপরে খুব অসুস্থ হয়ে পড়ে তাদের নাকি এভাবেই নিয়ে আসা হয়। তো পাহাড়ের লোকে কতটা অসুবিধার মধ্যে বাস করে, ওদের জীবনযাপন সত্যি খুব কষ্টের, এটাই ভাবছিলাম। আর হ্যাঁ দেখো, কথা বলতে বলতে এদিকে আমরা কতবার যে রেস্ট নিয়েছি তার ঠিক নেই। আর এ ছিল আমাদের গাইড। তো তোমাদের গাইড নেবে হচ্ছে এক গ্রুপ প্রতি 500 টাকা, এখানে বার্গেনিংয়ের কোনো ব্যাপার নেই। আর দেখো এখানে হাঁটতে হাঁটতে আমার বরকে কখন যোগ ধরেছে সেটাও জানেও না, আর এত পরিমাণ ব্লিডিং হয়েছিল সেটা বলার মতো না, পরের দিন পর্যন্ত ব্লিডিং হয়েছিল ওর। তো সেক্ষেত্রে তোমাদের সাবধান থাকতে হবে। আর দেখো রাস্তাটা কতটা কষ্ট হবে হাঁটতে, একটু ভাবো, দেখো কত উঁচু, ওপরে উঠে পুরো গা হাত পা ব্যথা হয়ে গেছিলো সবার, আর নিচে নামতে ইচ্ছে করছিল না। আর খুব রিস্কিও আছে, যদি পা পিছলে পড়ে যায় কেউ তাহলে অনেকটা বিপজ্জনক। খুব হাঁটতে হাঁটতে 2 ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা চলে এসেছি। এসে আমাদের রিসোর্ট বুক করা হয়ে গেছে, আর হচ্ছে ওরা ক্লিন করছিল রুমগুলো, আমরা বাইরে বসেছিলাম। আর আর এসে পুরো মন খারাপ হয়ে গেছিলো, কারণ আকাশ ছিল মেঘলা আর কোনো ভিউ ছিল না। রুমগুলো দেখে নাও, একটা রুমের ভেতর 2টো বেড ছিল, আমরা এরকম 2টো রুম নিয়ে নিয়েছিলাম। আর এসে অর্ডার করা হয়েছিল ম্যাগি, এটা আমাদের ফুডের সঙ্গে ইনক্লুডেড ছিল না, আমরা এটা এক্সট্রা করে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো, আমাদের লাঞ্চ রেডি হতে হতে দেরি হবে, সে কারণে আমরা খেয়ে নিয়েছিলাম এটা ম্যাগিটা। তারপর 3টে নাগাদ আমাদের লাঞ্চ দেওয়া হয়।
আর সবাই তো ক্লান্ত ছিল আর সবার খিদেও পেয়ে গেছিলো, এর জন্য হচ্ছে খাবার সার্ভ করা হচ্ছে। সবাই বসেও গিয়েছে। দেখো কী কী ছিল লাঞ্চে। বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি, আলু ভাজা, আর হচ্ছে ডিমের কারি। তো লাঞ্চে ছিল এটাই, আর আচার দিয়েছিল আর ডাল ছিল। আমরা সার্ভ করছিলাম খাবার, আর বাকিরা ফ্রেশ হচ্ছিল, কেউ শুয়েছিল, কেউ ঘুমিয়েও ছিল। তো ওরা এখন সবাই চলে আসছে খেতে। খেয়ে দিয়ে একটু আমরা বেরোবো। মনে দুঃখ নিয়ে যাচ্ছিলাম, কারণ ভিউ ছিল না, মেঘলা আকাশের মধ্যেই বেরোতে হচ্ছে। আর এদিকে চলছে ফটো সেশন। চলো যাওয়া যাক বাইরে। আর হ্যাঁ, যেতে যেতে বলি, তোমরা এখানে 800 থেকে 1000-এর মধ্যে রুম পেয়ে যাবে। তার সঙ্গে থাকছে লাঞ্চ, সন্ধেবেলা স্ন্যাক্স, ডিনার, আর পরদিন হচ্ছে ব্রেকফাস্ট। এক্সট্রা কিছু চাইলে তোমাদের পে করতে হবে সেটা। আর দেখো এখানে এসেও কুকুর প্রেমী কুকুর পেয়ে গেছে। এই দেখো সবাই ফটো তুলছে, কিন্তু দেখো ভিউ একদমই আসছিল না, এতটাই মেঘলা ছিল, আকাশের গায়ে গায়ে মেঘ জমেছিল। তারপর সন্ধ্যাবেলা আমরা দিচ্ছিলাম একটু আড্ডা, বাইরে ছিল প্রচণ্ড বৃষ্টি, ভিউ পাচ্ছিলাম না, জন্য মন খারাপ, কিন্তু পাহাড়ের বৃষ্টিটা আলাদাই লেভেলের। রাতে ডিনারটা দেখানো হয়নি, রাতে ছিল চিকেন। আমার বাইরে কোথাও এলে ঘুম হয় না, সে কারণে আমি 5টায় ঘুম থেকে উঠে জাস্ট অবাক হয়ে গেছিলাম দেখো। কিন্তু আমি যে ভিউটা দেখেছিলাম না, সেটা কেউ দেখতে পারেনি, কারণ হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড় মেঘে আবার ঢেকে গেছিলো। সকাল সকাল চোখটা আমার একদম জুড়িয়ে গেছিলো। তারপর দেখো আমাদের দিয়ে দিয়েছিল চা। দেখো আবার যত সময় যাচ্ছে আর মেঘ এসে জমা হচ্ছে পাহাড়ের গায়ে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ফটো তুলতে আর বাইরেটা একটু ঘুরে দেখতে। তো দেখো তোমাদের একটা হোমস্টে দেখালাম, ওখানে ফোন নাম্বারও ছিল, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, আগে থেকে বুকিং করতে পারো। একটু ঘুরে এসে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। মন খারাপ হচ্ছিল বেশ। চলো, আমরা আগের দিন বৃষ্টির জন্য কিচ্ছু ঘুরে দেখতে পারিনি, সেই কারণে পরের দিন একটু মনেস্ট্রিগুলো ঘুরে দেখছিলাম। যাওয়ার সময় বক্সাপুর দেখা হয়নি, সেই কারণে ফেরার পথে বক্সাপুর দেখছিলাম, আর তারপর খেয়ে নিচ্ছিলাম আমরা মোমো। এটা ছিল বক্সাপুরের কাছেই, এটা টেস্ট তেমন ছিল না যতটা টেস্ট ছিল শান্তলাবাড়ির মোমোতে। চলো পাহাড়কে টাটা বাই বাই করে কষ্টের ট্রেকিং করে চলে এলাম 0 পয়েন্ট। সেখান থেকে আমরা অটো বুকিং করে চলে এসেছিলাম। মাঝ রাস্তায় এসে দেখো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ আমরা সকালে ম্যাগি খেয়ে এতটা পথ ট্রেকিং করলাম। এরপর দেখো আমার বরের কাণ্ড। এরপর 2টো বাস চেঞ্জ করে চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। এখন আসবে গাড়ি, তো এই যে গাড়ি করে চলে আসছি বাড়িতে। তো টাটা। এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।